আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আরেকটা কোর্সে চলে এসেছি, যেটা হলো বিজনেস ব্লুপ্রিন্ট। সম্পূর্ণ ভিডিওগুলো A to Z দেখবেন ইনশাল্লাহ। আমরা আছি পিউসার এডুকেশন প্ল্যাটফর্মে, যেখানে আপনি OBS মেম্বারশিপে আছেন। সেটা হলো অনলাইন বিজনেস সলিউশন এবং অফলাইন বিজনেস সলিউশন। আপনি একজন রিস্ক মাইন্ডের মানুষ, আপনি অ্যাকশন নিতে পেরেছেন। আগের কোর্সের যে ভিডিওগুলো আপনি দেখছেন, আমি জানি আপনি আপনার লক্ষ্য স্থির করে ফেলেছেন। আপনি ঠিকভাবে আপনার গোলে ফোকাস দিবেন ইনশাল্লাহ। আপনি লং টার্ম গোলগুলো অলরেডি খাতায় লিপিবদ্ধ করেছেন, আমি বিশ্বাস করি, এবং শর্ট টার্ম যে গোলগুলো ওগুলো লিপিবদ্ধ করেছেন আলহামদুলিল্লাহ। আপনি স্কিল ডেভেলপ করার জন্য এখানে আসছেন, ইনশাল্লাহ নিরাশ করব না। আপনার যতটুকু স্কিল প্রয়োজন ততটুকুই দেওয়া হবে, এটা বিশ্বাস করতে পারেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো দি কোয়ালিফিকেশন ইউ নিড টু হ্যাভ টু ডু বিজনেস অনলাইন। অনলাইনে বিজনেস করতে হলে আপনার যে যোগ্যতাগুলো থাকা লাগবে সেই যোগ্যতাগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওতে। আশা করি ভিডিওটা দেখবেন। প্রথমে, অফলাইনে বিজনেস করা যতটা সোজা, অনলাইনে বিজনেস করা তার চাইতে আরো বেশি সোজা, ইজি। অনলাইনে বিজনেস করা একদম ইজি ওয়ে বর্তমান সময়ে। তার জন্য আপনাকে কতগুলো বিষয় জানা লাগবে। অনলাইন বিজনেস করতে হলে প্রথম অবস্থায় আপনার স্কিল জানা লাগবে। যেমন কোনো প্রোডাক্ট আপনি উৎপাদন অথবা বাজারজাতকরণের সাথে জড়িত আছেন, সেক্ষেত্রে উৎপাদনের আগে বাজার যাচাই করতে হবে, সেটা রিসার্চ করতে হবে যে আপনি যে প্রোডাক্ট উৎপাদনে যাচ্ছেন সেই প্রোডাক্টটা আদৌ মানুষ কিনবে কিনা। আপনি অনলাইনে যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আদৌ মানুষ কিনবে কিনা, আর কিনলেও বা কেন ক্রয় করবে সেটা আপনাকে রিসার্চ করতে হবে। সেই স্কিলটা আপনার ভিতরে থাকতে হবে। পার্সোনাল রিসার্চ, আপনাকে পার্সোনালি ম্যান টু ম্যান রিসার্চ করতে হবে যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা মানুষ ক্রয় করবে কিনা বা কেনই বা ক্রয় করবে, তাদের এই প্রোডাক্টের জন্য তাদের লাইফস্টাইলে কি কি প্রবলেম হচ্ছে, এই প্রোডাক্টটা আসলে তাদের কি কি সলিউশন আসতে পারে। যেমন আপনি শীতকালে কেন আপনি লোশন দেন সারা শরীরে, কারণ আপনার সারা শরীর কেমন যেন একটু লাগে, তারপরে ফেটে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি লোশন নিয়ে কাজ করেন, এই লোশনটা মানুষকে কি কি প্রবলেম থেকে সলিউশন দিচ্ছে আর আপনি তাদের কিভাবে হেল্প করতে পারছেন। দেখেন, একটা লোশন আপনি সেল করবেন, আপনি মার্কেট অথবা ম্যান টু ম্যান সবকিছু রিসার্চ করলেন। এটার প্রবলেমের সলিউশনটা হলো যে আপনার লোশনটা ব্যবহার করে সে পুরো সমস্ত শরীর, হাত পা টানা থেকে, হাত পা টানে অনেক সময় দেখবেন শীতের সিজনে, ওইটাকে আপনাদের ভাষায় কি বলে জানি না, তারপর অনেক সময় ফেটে যায়। তো এই প্রবলেমের সলিউশন আপনি লোশন দ্বারা দিচ্ছেন। তারপরে আপনি যে লোশন নিয়ে কাজ করেন, এই লোশনের কম্পিটিটর কারা মার্কেটে কাজ করছে, এই কম্পিটিটর রিসার্চ আপনার করতে হবে যে আসলে মূলত আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কারা মার্কেটে কাজ করছে, সেল করছে, প্রফিট করছে, এটা আপনার জানা লাগবে। তারপর আপডেট রিসার্চ। দেখেন, একটা সময় কসকো সাবান, এই কসকো সাবানটা বিয়েতে না দিলে নাকি ওই বিয়ে হইতো না, বিয়ের দিন হই হুল্লোড় পরে যেত। আজকে দেখেন কসকো সাবানটা কোথায় চলে গেছে, আমরা দেখি এখন কসকো সাবানটা কি বেসিনে। তার মানে কি, তারা যুগের সাথে ওইভাবে তাল মিলিয়ে আপডেট হতে পারে না, তারা আপডেট রিসার্চ করতে পারে না, এই কারণে তারা পিছিয়ে গেছে। আরেকটা উদাহরণ দিই, নোকিয়া। দেখেন, নোকিয়া একটা সময় সারা বিশ্ব মোবাইল ফোন দুনিয়া কাঁপিয়েছে, কিন্তু এখন নোকিয়া ছাড়াও কত কোম্পানি, শত শত কোম্পানি চলে আসছে। নোকিয়ার এত পিছিয়ে থাকার কারণ কেন? কারণ তারা আপডেট রিসার্চ করে বাজারে তাদের প্রোডাক্ট আনতে পারে। তাই আপনি অনলাইনে বিজনেস করছেন, এই সময়টাতে এসে আপনাকে অবশ্যই আপডেট রিসার্চ সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর হলো ট্রেন্ডিং। যেমন আমরা অনলাইনে দেখি নতুন নতুন হেডফোন ব্যবহার করে মানুষ, তারপরে শীতের দিনে নতুন নতুন হুডি মানুষ দেখি ব্যবহার করে। এই যে একটা ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং এর সাথে আপনার প্রোডাক্টের সামঞ্জস্য থাকতে হবে। তাহলে অনলাইন বিজনেস করতে হলে এই স্কিলের ভিতরে এই জিনিসগুলো আপনার থাকা চাই। তারপরে যে বিষয়টা সেটা হলো কন্টেন্ট। দেখেন, আমরা ফেসবুক, ইউটিউবে কত ভিডিও আমাদের চোখে আসে, আমাদের চোখের সামনে অনেক ভিডিও আসে, কিন্তু আমরা কি সব ভিডিওতে ক্লিক করি না। কেন আমরা সব ভিডিওতে ক্লিক করি না? কারণ আমাদের সব ভিডিও ভালো লাগে না। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, এই যে সেলের যে বিজ্ঞাপন দিচ্ছেন, যে বিজ্ঞাপনের দেওয়ার সময় যে ক্যাপশনে আপনি কি লিখছেন, এই কন্টেন্ট আপনার জানা থাকা লাগে। ইনশাআল্লাহ আমার এই কোর্সে আপনার কন্টেন্ট নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। একটু কথা দিলাম যে এই কন্টেন্ট সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে যে কন্টেন্টটা মূলত আপনি কিভাবে লিখছেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে কতটুকু লিখছেন। অনেক বড় একটা রচনা লেখলে কিন্তু কন্টেন্ট লেখা হয় না, যত ছোট পারা যায়
প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্টের সুবিধা, প্রোডাক্ট কিভাবে আপনি পারচেস করবেন, কতদিনের ভিতরে মানুষ প্রোডাক্টটা পাবে, এই ছোট্ট করে প্রোডাক্টের উপকারিতা কি। তারপরে ইমেজ, প্রোডাক্টের ইমেজ অবশ্যই স্মুথ একটা ইমেজ হতে হবে। যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে প্রোডাক্টের ছবি সুন্দর হতে হবে। তারপরে ভিডিও, আমরা দেখি অনেকে প্রোডাক্টের প্রমোশনাল ক্যাম্পিং এর জন্য ভিডিও বিজ্ঞাপন তৈরি করে। এই ভিডিও বিজ্ঞাপন আপনার সুন্দর হতে হবে। ভিডিও বিজ্ঞাপনে কি বলছেন সেই কন্টেন্টটা ভালো হতে হবে। তারপর অডিও, স্মুথ অডিও হতে হবে। আপনি একটা বিজ্ঞাপন দিলেন, মানুষ কানে হেডফোন লাগিয়ে আপনার বিজ্ঞাপনে ক্লিক করলো, মানুষের কান ফেটে গেল না, কখনো এটা যেন না হয়। অডিওর দিকে আপনার মনোযোগী হতে হবে, ভিডিওতে মনোযোগী হতে হবে, ইমেজে মনোযোগী হতে হবে, টেক্সটে মনোযোগী হতে হবে। তার মানে অনলাইন বিজনেস করতে হলে পুরো দস্তুর আপনাকে কন্টেন্টের প্রতি নজর দিতে হবেই হবে। তারপরে যে বিষয়টা সেটা হলো মার্কেটিং। অনলাইন বিজনেস করার ক্ষেত্রে মার্কেটিং এ কোন কোন বিষয়ে আপনি নজর দিবেন সেটা হলো অনলাইন মার্কেটিং এবং অফলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং, আপনি অনলাইনে বিজ্ঞাপন দিলেন, অনলাইনে মানুষকে জানালেন, এটা একটা মার্কেটিং। অফলাইনেও আপনি মার্কেটিং করতে পারেন, যেটা ম্যান টু ম্যান, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী সবাইকে আপনি জানাতে পারলেন, এটাও একটা মার্কেটিং। অথবা কোনো একটা বড় বাজারে গেলেন, সে জায়গায় দোকান টু দোকান আপনার প্রোডাক্টের মার্কেটিংটা করলে একটা রেজাল্ট দিন শেষে আপনার কাছে চলে আসবে। সেটা মার্কেটিংটা আপনি যে কোনো প্রোডাক্ট আপনি পার্সোনালি ইউজ করে আপনি এটার মার্কেটিংটা করতে পারলেন নিজের মাধ্যমে। যে আপনি একটা হেডফোন কিনলেন কোম্পানির, তো সেই হেডফোনটা নিজে ব্যবহার করলেন, নিজের কাছ থেকে নিজে একটা রিভিউ নেন, অনলাইনে এটার একটা বিজ্ঞাপন দিতে পারেন, আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে দিতে পারেন। অফলাইনে আপনি এটা বলতে পারেন যে এটা আমার কাছে আছে। এই জিনিসগুলো মার্কেটিং আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। তারপরে দেখেন সেলস, অনলাইন বিজনেস এবং অফলাইন বিজনেস, পৃথিবীর যত বিজনেস আছে সব বিজনেস শুধুমাত্র সেলস এর উপরে নির্ভরশীল। আসলে আমি বিজনেস করতেছি, যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারি, আমার সেলস নেই, আমার বিজনেস টিকবে না। এই সেলস এর ক্ষেত্রে আপনাকে নিউ কাস্টমার আনতে হবে। এই যে নিউ কাস্টমার যে আপনার থেকে প্রোডাক্ট ক্রয় করবে, এই নিউ কাস্টমার আজকে প্রোডাক্ট নিল, রিপিট কাস্টমার, তারপরের দিনও যেন তার ওই প্রোডাক্টটা কাজে লাগলেই যেন আপনাকে নক দেয়, সে রিপিট কাস্টমার হয়ে গেল। তারপরে অলওয়েজ কাস্টমার, এই রিপিট কাস্টমারটাই যেন 2 মাস পরে, 2 বছর পরেও এই প্রোডাক্টটা লাগলে আপনার কাছে ফোন দেয়, নক দেয় অথবা আসে। তার মানে কি, আপনার একটা ফেসবুকে পেজ আছে, শাড়ি অথবা 3 পিস সেল করেন, ফেসবুকে বিজ্ঞাপন দিলেন আপনি শাড়ি 3 পিস সেল করেন, এই শাড়ি 3 পিস একজন কিনলো, সে নিউ কাস্টমার। 2 মাস পরে সে আবার শাড়ি 3 পিস কিনলো, সে রিপিট কাস্টমার। 2 বছর পরে তার 14 গোষ্ঠীর জন্য আপনার পেজ থেকে শাড়ি 3 পিস কিনতে আসলো, তার মানে সে আপনার অলওয়েজ কাস্টমার। তার মানে শাড়ি তার দরকার হয়েছে, 3 পিসের দরকার হয়েছে, সে অলওয়েজ কাস্টমার, আপনার কাছে চলে আসছে। এই বিশ্বাসটা আপনার স্থাপন করতে হবে, যে আপনার প্রতি মানুষের যে বিশ্বাস। আসলে সেলস নির্ভর করে সম্পূর্ণ একজন ব্যক্তির বিশ্বাসের উপরে, মানুষ তাকে কিভাবে বিশ্বাস করে এই বিষয়ের উপর। তারপরে হলো ম্যানেজমেন্ট। দেখেন, অনলাইন বিজনেসে আমরা অনেকে ম্যানেজমেন্ট সিস্টেমটা বুঝি না। ম্যানেজমেন্ট সিস্টেমটা হলো, কাস্টমার আপনাকে ফোন দিবে, আপনার মোবাইলে ফোন দিতে পারে, হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারে, ইমোতে ফোন দিতে পারে। আপনার অনলাইনে এটা সলিউশন দেওয়ার যোগ্যতা থাকতে হবে, অবশ্যই যেন ভালো একটা লিগাল সলিউশন হয়। তারপরে সলিউশন বাই ইউরসেলফ বলতে আমরা যতটুকু বুঝি, আপনার নিজের সমস্যা যেটা, আপনাকেই দিন শেষে সলিউশন করে দিতে হবে। তার মানে অনলাইন বিজনেস করতে হলে, অনলাইন বিজনেসে লাভবান হতে হলে, অনলাইন বিজনেসে নাম কামাতে হলে, টাকা কামাতে হলে অন্তত পক্ষে এই যে স্কিল, কন্টেন্ট, মার্কেটিং, সেলস, ম্যানেজমেন্ট, এগুলোর প্রতি আপনার অনেক অনেক বেশি মনোযোগী হতে হবে। এই কোর্সের সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।